হযরত ওমর যুবককে ধরে ধরে বললে, যুবক আমার নবীর কাছে আয়। যুবককে সাথে নিয়ে পয়গম্বরের বাড়িতে রওনা। হযরত ওমর যুবককে নিয়ে নবীর বাড়িতে পালাইলো। যুবক, তুমি তো কি গুনাহ করেছো আমার কাছে বলো না, আমার নবীর কাছে বলো। নবীজি তোমার জন্য দোয়া করবে, নবীর কাছে বলো। আল্লাহর নবীর কাছে হাঁটু করে বসে যুবক কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। নবী বলে, আমি তোমার জন্য দোয়া করব, তুমি আমার কাছে বলো কি অপরাধ করেছো তুমি আমার কাছে বলো। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর যুবক একটু আশার বাণী পাইলেন, একটু সান্ত্বনা পায়া যুবক এবার আমার নবীর কাছে বলতেছেন, ওগো রহমতের নবী, এই মদিনা শহরে আমার বাড়ির সঙ্গ, আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। আমি একজন নওজোয়ান যুবক মানুষ, রাসূল গো আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। বলে, কি ভুল, কি অন্যায়? রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর যুবক বলে, রাসূল গো আমার বাপ দাদা বংশধর সবার বাড়ি মদিনায়, আমার বাড়িও মদিনায়, আমার থাকা খাওয়াও মদিনায়, কিন্তু আপনার সামনে আসি না, আপনার সাথে আমি দেখা করি না। কয়, কেন দেখা করো না? কয়, রাসূল গো আমি যে কর্ম করি সেই কর্মটা আমার ভালো না। নবীজি বলে, কি কর্ম করো? কয়, রাত ছোটকাল থেকেই রাসূল গো আমি চুরিদারি করি, আমি চুরি করি, আমার সংসার চালাই। কোথায় চুরি করো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আমি চুরি করি, চুরি করাটা আমার পেশা। তবে মানুষের ঘরে আমি সিন করে চুরি করি না, দোকানপাট মার্কেটে আমি চুরি করি না, কারো গাছের ফসল আমি চুরি করি না, ফসল আদি চুরি করি না, ফল ফলাদি চুরি করি না। নবী গো, ওই যে মদিনার গোরস্থান দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতরে নতুন নতুন মাইয়তকে যারা দাফন করে চলে যায়, দিনের বেলা দাফন করে চলে যায়, আর রাতের বেলা সন্ধ্যার সময় যায় একটা ছোট্ট একটা আলো নিয়া ওই গুরুস্থানের নতুন কবরের মাটিগুলো সরায়া, ঢালপালাগুলো সরায়া কবরের ভিতরে আমি নেমে যায়। কবরের ভিতরে নেমে মাইয়তের কাফনের কাপড়গুলো চুরি করে করে আমি নিয়ে আসি, চুরি করে নিয়ে আসি। সকালবেলা বাজারে সে কাপড়গুলো বিক্রি করে যেই টাকা পাই সেই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রাসূল গো আমি একটা কাফন চোর। আল্লাহর নবী বলে, যুবক, যার যা কবর থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা তাদের মূল্য ফেরত দাও, তাদের ওয়ারিসদের থেকে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। যুবক ডাক দেয়া কয়, রহমতের নবী গো, আমি যে কাফনের কাপড় চুরি করলাম মূল্য ফেরত দেব, কিন্তু কাফনের কাপড় চুরি করতে যায় মস্ত বড় একটা অন্যায় করেছি, অপরাধ করেছি। সেই অপরাধের জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি। আপনার ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছে। ও রহমতের নবী, সেই অপরাধের কথা কোনো মানুষের কাছে বলি নাই, শুধু আপনার কাছে বলবো। নবী বলে, ঘটনা তুমি খুলে বলো, কি ব্যাপার? রহমতের নবীর কাছে যুবক চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, পয়গম্বর, কিছুদিন আগে মদিনায় সুন্দরী রূপসী একটা মহিলা মারা গেছে। সেই মহিলা আল্লাহওয়ালা পরহেজগারিনী মহিলা ছিল। তার আত্মীয় স্বজনরা তারা যখন নাকি কবরস্থ করে গেল, আমার কানে যখন খবর গেল মহিলা মানুষ মারা গেছে, আমি তখন খুশি হইলাম। মহিলা মানুষ মারা গেলে সেখানে কাফনের কাপড় বেশি পাওয়া যাবে, ওই হিসাবে আমি রাত্রির বেলা যায়া কবরের মাটিগুলো সরায়া, ঢাল পালাগুলো সরায়া কবরের ভিতরে আমি নামলাম। কবরের ভিতরে নেমে নেমে আমি যখন নাকি তার দেহ থেকে কাফনের কাপড়গুলো খুললাম, সব কাপড়গুলো খুলে যখন আমি চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমার ধোঁকা দিয়া মাথা নষ্ট করে ফেললো, আমার দিমাগ নষ্ট করে ফেললো। ও পয়গম্বর, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে রে যুবক। এই কবরের ভিতরে সুন্দরী মহিলার লাশ পড়ে আছে,
তুমি যদি চাও তাইলে তোমার মনের কাহেশ তুমি মিটাইতে পারো। রসুল গো শয়তানের দোকায় পরে আমার যৌবনের চাহিদা মিটাইলাম। আমি কবর থেকে কাফনের কাপড়গুলো নিয়ে যখন চলে আসবো, ওই মৃত মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে যায়, আমাকে ডাক দিয়া কয়, এরে যুবক, তুমি আমাকে নষ্ট করে ফেললাম, আমাকে নাপাক করে ফেললাম, তুমি আমাকে এমন করে নাপাক করে দিয়েছো। এমন অবস্থায় আমি মাওলার আদালতে কেমনে হাজির হব, আমি কেমনে তাকে মুখটা দেখাবো? দুনিয়ার কোনো মানুষ আমার ইজ্জতের উপরে হামলা ফালাইয়া দেবে, কিন্তু না, এখানে আর থাকা যায় না। যুবক দৌড়ে চলে গেছে পাহাড়ের উপরে, সেখানে যা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্দে, শুধু কান্দে। কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাইয়া দিছে, দাড়িগুলো ভিজাইয়া ফেলতেছে, চোখের পানি শেষ হয়ে গেছে, একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হ্যাংলা হয়ে গেছে, চিকনা হয়ে গেছে, চোখগুলো ভিতরে গেছে। 40 দিন পর্যন্ত কান্না করেছে, আর আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, মালিক, নবী পর্যন্ত আমার পাপের কারণে আমার বিদায় করে দিয়েছে, তুমি যদি বিদায় করে দাও আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বিনাইয়া বিনাইয়া করে 40 দিন পর্যন্ত কান্না করার পর 41 দিনের মাথায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়া কুরআনের একখানা আয়াত দিয়া আমার নবীর কাছে পাঠায়া দিয়েছে। জিবরাইল আমিন আইসা ডাক দিয়া কয়, ও রহমতের নবী, একটু কিছুদিন আগে জিনাকার এক যুবক রসুল গো আপনার কাছে আসছে, তারে আপনার খাতারা দিছেন, তার খবরটা আসেনি আপনার কাছে। এবার জিবরাইল আমিন বলার পর নবী কয়, না না, আমার খবর নাই। আল্লাহর নবীকে জিবরাইল আমিন সেদিন 3টা প্রশ্ন করেছিলেন, পয়গম্বর গো, আপনার উম্মতের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? নবী কয়, আমার উম্মতের হায়াত মওতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন আমার নবীকে 2 নম্বর প্রশ্ন করেছে, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? নবী কয়, না না, উম্মতের রিজিকের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন আমার নবীকে 3 নম্বর প্রশ্ন করেছেন, শুনুন, উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? নবী কয়, না না, আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আমি না, মালিক হলেন আমার আল্লাহ। মালিক কে? এবার জিবরাইল আমিন বলে, রহমতের নবী, আপনার যে পাপিষ্ঠ জিনাকার যুবক আপনার উম্মতরে আপনি বিদায় করে দিছেন, তার গুনাহ দেখি আপনি পয়গম্বর ভয় পেয়ে গেছেন, আপনি তার বিদায় করে দিয়েছেন। আজকে থেকে আপনার আল্লাহ কোরআনের আয়াত তার সম্পর্কে নাজিল করে জানাই দিয়েছে, যত বড় গুনাহগার আপনার উম্মতের ভিতরে হোক না কেন, তারা যদি খাঁটি দিন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ জানাই দিয়েছে, আগেরকার জামানার নবীর উম্মতরা যদি রাতের বেলা গুনাহ করত, সকালবেলা তাদের কপালের মধ্যে লেখা উঠে যেত এটা গুনাহগার। রাতের বেলা যদি জিনা করত, সকালবেলা কপালে লেখা উঠতো এটা জিনাকার, এটা চোর, এটা ডাকাত। কিন্তু আপনার উম্মত গুনাহ করার সাথে সাথে তাদের পরিচয়টা বেশি উঠবে না, তাদের উম্মত গুনাহ করার সাথে সাথে আপনার উম্মতের প্রকাশ পাবে না, এটা গুনাহগার, এটা জিনাকার। আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতকে একটু সময় দেয়া রাখছে, তারা যদি বুঝতে পারে এটা তাদের গুনাহ, তারা যদি বুঝতে পারে এটা আমার সুদের গুনাহ, তারা যদি বুঝতে পারে এটা আমার ঘুষের গুনাহ, তারা যদি বুঝতে পারে এটা আমার জিনার গুনাহ, আমার করা ঠিক হয় না, আমি অপরাধ করেছি, অপরাধ মনে করে করে যখন নাকি আপনার উম্মত আমার দরবারে কান্না করবে, আজকে থেকে আমি আল্লাহ ওয়াদা দিতেছি, আপনার উম্মতের খাঁটি তওবা করার কারণে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ হলেও আমি আল্লাহ ক্ষমা দান করে দেব। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का
अगर शुरू हो तू बिना खबर हूँ मादर दू जहाँ गैरे खुदा यार न दारे जुजिया देखो दाही चदिगुर कार न दारे मायूस नहीं अहले ज़मी अपने खता से तो खुदेर बदल जाती ही मुझ तर्क दुआ से अल्लाहु अकबर বেশি ভালোবাসে কে জোরে বলেন না কে সে আল্লাহ বলে বান্দা আমি তোরে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমরা সব চিনি আল্লাহর চিনি না কথা বলেন ঠিক কি না সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ বিনা দলিলে মানি আল্লাহ এক রাসূল গো আল্লাহ মানি বিশ্বাস করি আপনার জবান থেকে আমরা শুনেছি তাই দ্বারাই বিশ্বাস করি আল্লাহ আছে আল্লাহ এক রাসূল কোনো কিছু দেখে সহজে আল্লাহর চিনার কোনো উপায় আসেনি তো নবীজি সাহাবীদের এই প্রশ্নে নবীজি বলে সাহাবীরা রে আরে আল্লাহর চিনার তো হাতের নাগালেই উপায় বলে কি রাসূল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো দেখবে আল্লাহ পাক তোমাদের সামনে হাজির হয়ে যাবে আল্লাহর সৃষ্টি এক কবি আল্লাহর সৃষ্টি নিয়ে সুন্দর একটা কবিতা গাইছে এর ভিতরে আল্লাহর কুদরত গুলো ধরে তুলছে কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো মানুষ আল্লাহর ছিল সারা দুনিয়ার ডাক্তার খুঁজে বের করছে কাঁচা মরিচের মধ্যে ভিটামিন সি আছে এবং ডাক্তাররা পরামর্শ দেয় যে কাঁচামরিচ ভিটামিন সি অ্যান্টিভাইরাস বডির জন্য অনেক উপকার ভিটামিন সি দেহে ঢুকাইবেন সব ডাক্তাররা মেডিকেল সায়েন্স খুঁজে বের করলো কাঁচামরিচে কি আছে কথা কয় না কেন আজ পর্যন্ত ডাক্তাররা এটা খুঁজে বের করতে পারলো না যে কাঁচামরিচে যে ভিটামিন সি আছে এই ভিটামিন সি কোন ডাক্তারে মরিচে ঢুকাইছে যদি এটা খুঁজে বের করতো যে কাঁচা মরিচে তো ভিটামিন সি আছেই ভিটামিন সি মরিচে ঢুকাইলো কে ওই কে 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 যখন করত বিজ্ঞানী আল্লাহরে পায়া যাইতো কথা বলেন ঠিক কিনা এই যে আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকের হাতের ফিঙ্গারের ছাপ আসেনি কথা কয় না আছে না টিপসই আসেনি আচ্ছা কুমিল্লা শহরের আর আপনাদের কুমিল্লা শহরে যারা বাস করে আর আপনারা এখানে যারা আছেন হেদের টিপসের সাথে আপনার ওটা মিলেনি আপনাদেরটার সাথে ওদেরটা মিলেনি আর কুমিল্লা শহর আর এই কি জানি কমলাপুর এটা তো অনেক দূরে আপনাদের এই সমাজে যারা বাস করে বাফের আর ফুলারটার সাথে মিলেনি দুনিয়াতে কত কিছু আবিষ্কার হইতেছে কত কিছু নকল হইতেছে একজনের টিপসইটা নকল করার ক্ষমতা আরেকজনের নাই সাইন নকল হয় ডিজাইন নকল হয় আল্লাহ কয় এই হাতের ছাপ ফিঙ্গারের ছাপ নকল করার ক্ষমতা কারো ব্রেনে নাই আমারে ছিল আমি আল্লাহ কে আমারে চিন আল্লাহ পাক বলেন আমার রহমানের ভয়ে আমার আল্লাহর ভয় যে গুনাহ করবে না যে সুদ খাবে না যে ঘুষ খাবে না যে জিনা করবে না যে হারাম খাইবে না আমার আল্লাহর ভয়ে জানো এই ভয় নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো তোমাকে একটা নয় আমি আল্লাহ দুইটা জান্নাত দিয়ে তোমার সম্মান বাড়াইয়া দেব সূরাতুর রহমান আল্লাহ একটা আয়াত নাজিল করছেন সেই আয়াত হলো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান সৌদি আরব মিডল ইস্টে যারা আসছিলেন
তারা বুঝতে পারবেন জান্নাত তান কারে কয়। জান্নাত মানে একটা, আর জান্নাত তান মানে দুইটা। আল্লাহ কয় যাদের অন্তরের ভিতরে আমার ভয়ে সে গুনাহ করে না, আমার রবের ভয়ে সে হারাম ধরে না, আমার রবের ভয়ে সে গুনাহ করে না, জিনা করে না, মানুষদের সাথে খারাপ ব্যবহার করে না, আমার রবের ভয়ে জেনে রাখো এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ একটা নয় মৃত্যুর সাথে সাথে তার নামে দুইটা জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করে দেব। মানুষের ভিতরে সব আছে, আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়। আমরা তো ওলি খুঁজি, ওলি আছে কোথায়, আউলি আছে কোথায়? আরে আপনি নিজেই তো ওলি হতে পারেন, যে আল্লাহর হারাম থেকে নিষেধ থেকে বেঁচে থাকে, তার মুখে হারাম ঢুকায় না, আল্লাহর ভয় সে হারাম ছেড়ে দিয়েছে, সেই ওলি হতে পারবে। ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর নিকটতম নৈকট্য ব্যক্তি, এরা হলো ওলি। আল্লাহর রাসূল বলেন তুমি যদি ওলি হতে চাও, তিনটা জিনিসকে তুমি পবিত্র রাখবে। ওলি হওয়ার জন্য 80% এই তিনটা জিনিসই তোমাকে আগায়া নিয়ে যাবে। কয়টা জিনিস? রাসূল বলছেন 1 নম্বরে হলো চোখ, 2 নম্বরে হলো মুখ, 3 নম্বরে হলো লজ্জা স্থান। আমার উম্মতের ভিতরে যদি কেউ এই তিনটা জিনিস নাপাক থেকে পবিত্র রাখে, হারাম থেকে পবিত্র রাখে, গুনাহ থেকে মুক্ত রাখে, তো আমি রাসূল গ্যারান্টি দিলাম জান্নাতে সে আমার সাথে বসবাস করবে। আজকে সমাজে আমরা দেখেন না, যত বড় নামি দামি বেদামি এইটা সেইটা, মাওলানা বক্তা হাদিস সাহেব এই সাহেব সেই সাহেব, সব সাহেবের এই 3 জায়গায় সমস্যা। কয় জায়গায়? কথা কন না, কয় জায়গায়? শুধু আমার আপনার না, তামাম পৃথিবীর মুসলমানদের এই 3 জায়গায় সমস্যা হয়ে গেছে। এই 3 জায়গায় সমস্যা হওয়ার কারণে আজ সারা দুনিয়াতে মুসলমানেরা কুত্তার মতো পিটানি খাইতেছে। রাসূল কয় 3 জায়গা পরিষ্কার কর। কয় জায়গা? ধরে বলেন কয় জায়গা? মনে রাখবেন, চোখ, মুখ, লজ্জা স্থান। মুসলমানের ছেলে মেয়ের, মুসলমানদের এই 3টা জিনিস সবচেয়ে বেশি নাপাক হয়ে গেছে। কয়টা জিনিস? সবাই কয় কয়টা? মনে রাখবেন। ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি জানেন? অনেকজনে কয় হুজুর এত ওয়াজ করতেছেন, খুব মানুষ তো হেদায়েত হয় না। হুজুর মানুষ হেদায়েত হয় না, ওয়াজ শুনে। আজকে মনে রাখবেন, ওয়াজ শুধু হেদায়েতের জন্য না। মানুষের হেদায়েত শুধু ওয়াজের ভিতরে আল্লাহ রাখছে না। যদি ওয়াজ করার দ্বারা মানুষ হেদায়েত পাইতো, তাহলে নবীজির 13 বছরের ওয়াজে আগে আবু জাহেল হেদায়েত পাইতো। নবীজির 13 বছরের ওয়াজে আবু জাহেল হেদায়েত হয় নাই, এরপরে আবার নবীজি ওয়াজ বন্ধও করে নাই। ওয়াজ মাহফিলটা এমন একটা জিনিস, আমার দেশে বাংলাদেশের দিনমজুর, শ্রমিক, ভ্যানড্রাইভার, রিক্সাওয়ালা জীবনে মাদ্রাসায় যায় নাই, এরাও কিন্তু বড় বড় ফতুয়া জানে। জানে না? বেনামাজি নামাজ পড়ে না, সেও কিন্তু নামাজের মাসালা জানে। যে সারাদিন রোজা রাখে নাই, সে কিন্তু ইফতারির মজাটা খুব ভালো বুঝে। ইফতারি খাইলে কি ফজিলত হয়, কি সওয়াব হয়, এটা কিন্তু হ্যাঁ আরো ভালো জানে। তো সে মাদ্রাসায় যায় নাই, বারিন্দায় যায় নাই, পড়াশোনা করে নাই, হ্যাঁ তো ফজিলত কেমনে জানে? এই যে মসজিদে হুজুররা ওয়াজ করে, শুক্রবারের দিন মোবাইলে ওয়াজ শোনে, এমনে ওয়াজ শোনে, এই বিভিন্ন ভাবে ওয়াজ শুনতে শুনতে এখন বেনামাজিও নামাজের মাসআলা জানে। যারা বেশি দিন ধর্ম কর্ম বাস্তবে করে না, এরাও খুব ভালো করে দ্বীনের মাসআলা, কোরআনের মাসআলা, হাদিসের মাসআলা, অনেক কিছু তারাও কোন কোন পর্যায়ে হেরারও বেশি জানে। শিখলো কই থেকে? এই ওয়াজ মাহফিল থেকে। আচ্ছা, আপনারা এখানে যারা বসে আছেন, এখানে এক শ্রেণীর লোক নাকি বহু শ্রেণীর লোক? এই বহু শ্রেণীর লোক এখানে বসে কিছু না কিছু এখান থেকে শিখেন। একটা মানুষের জীবনে সে 50 বছর বেঁচে থাকলে
এমনও হয় এই মানুষটা 50 বছরের ভিতর 50টা ওয়াজ হলো সে শিখছে, 50টা ওয়াজ হলো সে গেছে। তো এক একটা ওয়াজে যে এক একটা করে জিনিস শিখতে পারছে। স্কুল কলেজে না যাওয়ার পরেও, মাদ্রাসা মসজিদে না যাওয়ার পরেও বাংলাদেশ ইসলামিক পরিবেশ অদ্বিতীয়, বাংলাদেশের মতন এমন একটা তৃণমূল পর্যায়ের মানুষ কুরআন ও হাদিসের জ্ঞান পায়, বাংলাদেশ ছাড়া অন্য কোন রাষ্ট্রে এমন সুযোগ নাই। এটা আল্লাহর রহমত। তো সেজন্য আমি বলি ওয়াজ মাহফিলগুলো হচ্ছে আমার আপনার জন্য, তৃণমূল পর্যায়ের লোকদের জন্য একটা শিক্ষণীয় এক প্ল্যাটফর্ম, অস্থায়ী একটা 1-2 ঘন্টার ক্লাস। এই ক্লাসের ভিতরে যারা আসে এবং যায়, বসে, সময় ব্যয় করে, শুধু হেদায়েত নয়, কিছু না কিছু জিনিস হলো এখান থেকে সে শিখতে পারে। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হইল, যে মানুষ আল্লাহকে চেনে, সে যেইভাবেই চেনুক, সে পড়ালেখা করে চেনুক আর পড়ালেখা ছাড়া কারো কাছে যায় চেনুক, যদি সে চিনতে পারে আর আল্লাহর ভয়ে যদি সে খোদার নাফরমানি থেকে মুক্ত থাকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহর ভয়ে যেই জওয়ান, যেই যুবক যৌবন কালে তার যৌবনটাকে আল্লাহর ভয়ে হেফাজত রাখে, তো আল্লাহ পাক তারও খুশি হইয়া 2টা জান্নাতের মালিক বানিয়ে দিবে। এখানে 2টা জান্নাত বলে আল্লাহ পাক তাকে উৎসাহিত করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা যুবক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে এই যুবকের প্রশংসা করতেন। এলাকার মহল্লার পাড়া প্রতিবেশীর সবার কাছে এই যুবকের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। কি যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নেশা করে না, সে আদব কায়দা, মুরব্বিদেরকে সালাম দেয়, সবার সাথে ভালো ব্যবহার করে, কারো সাথে খারাপ ব্যবহার করে না, মেজাজ গরম করে না, নম্র ভদ্র হয়ে চলে। সবার মুখে মুখে এই যুবকের প্রশংসা চলছে, সবাই তার ভালোবাসে। সমাজে এমন কিছু যুবক আছে না, আমার দেশের অনেক স্কুল কলেজের জেনারেশন যারা আছে, পড়াশোনা করে স্কুল কলেজে পড়েও সে 1 ওয়াক্ত নামাজ কায়জা করে না, এমন যুবক আছে না? না, স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে, নামাজের সময় হলে সে আল্লাহর ডাকে সারা দিয়ে নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, ভালো হয়ে চলে, সালাম কালামে চলে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এমন যুবকের সংখ্যা বহুত হয়ে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন একটা যুবক ছিল, সে জানছে, রাসূলের হাদিস পড়েছে, যৌবনকালে যাদের জওয়ানি, যাদের যৌবন, মর্দনী শক্তি, লজ্জাস্থান, যেই যুবক হেফাজত করে, জিনা করে না, করার সুযোগ থাকা সত্ত্বেও তার যৌবনকে পবিত্র রাখে, রাসূল বলেছেন এই যুবক হাসরের ময়দানে আমার রাসূলের সাথে আরশে আজিমের নিচে ছায়া আল্লাহ তারে দান করে দিবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই যুবক খুব সবার কাছে প্রশংসনীয়, চেহারা সুন্দর, আমল সুন্দর, আখলাক সুন্দর, তবিয়ত সুন্দর। আখলাক হলো মানুষের 3 প্রকার। কয় প্রকার? ব্যবহারটা 3 প্রকার, স্বভাবটা 3 প্রকার। আখলাকে হাসানা, আখলাকে কারিমা, আখলাকে আজিম। কারিমা, আপনারে কেউ একটা গালি দিচ্ছে, আপনি তারে গালি দেন নাই, চুপ করে চলে আইছেন, আখলাকে কারিমা। আখলাকে হাসানা, আপনারে গালি দিল, আপনি সুন্দরভাবে গালির জবাব দিয়েছেন, গালি দানায় অন্য কিছুর মাধ্যমে ব্যবহার ভালো করছেন, কিন্তু সাবধান করে দিয়েছেন এমন কথা আর বলবা না, এটাও ভালো ব্যবহার। কিন্তু আমাকে আপনাকে কেউ গালি দিল, বাবা মা তুলে গালি দিল, আমি গালি দেই নাই, আরো তারে হাতে পায়ে ধরে নিচে পয়সা তারে সুন্দর ব্যবহার করে দিচ্ছি, এটা হলো আখলাকে আজিমা। 3 প্রকারের আখলাক।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 3 প্রকারের আখলাক তো আল্লাহ পাক দিয়েছেন। বলে এই 3 প্রকার দেওয়ার পরেও আসমান জমিনের নিচে আল্লাহ পাক স্পেশাল ভাবে আমাকে আরো অনেক আখলাক, আমাকে আখলাকের শিক্ষক বানায়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তো এমন আখলাক ওয়ালা এক যুবক, সবাই তারে ভালোবাসে, সবাই তারে প্রশংসা করে, নারী পুরুষ সবাই তারে ভালোবাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার কথা, সবাই যে তারে ভালোবাসে প্রশংসা করে। এক মহিলা, দুশ্চরিত্রের এক মহিলা, সেও তারে ভালোবাসে এই যুবকরে। তো এই ভালোবাসাটার ভিতরে মহিলার ভালোবাসাটার ধরন ছিল আরেক। সবাই ভালোবাসে তারে আখলাকের কারণে, গুণের কারণে, আর এই মহিলায় ভালোবাসে তারে বেকায়দায় ফেলার জন্য। সমাজে অনেক দুশ্চরিত্র মহিলা আছে, পুরুষ লোকদেরকে ব্ল্যাকমেইল করে, পুরুষ লোকদেরকে ফাঁদে ফেলে দুনিয়ার ধান্দা করে, টাকা কামাই করে। এমন মহিলা ঢাকা শহরে এখন বহুত বের হয়ে গেছে। আর মহিলাদের ষড়যন্ত্র এটা কঠিন, নারীদের ষড়যন্ত্র থেকে নবীরা পর্যন্ত রেহাই পায় নাই। রাসূল বলেন, যেই নারী খারাপ চরিত্রের হয়ে যাবে, সাপের চাইতেও আরো বেশি তার চরিত্র খারাপ হয়ে যাবে। বলে কেমনে? বলে সাপে যদি আপনারে দংশন করে, আপনার আমল যদি ভালো হয়, তো সাপের দংশনের পরে মৃত্যুবরণ করলে আপনি বেহেশতে যাবেন, আপনার আমল ভালো আছে। কিন্তু দুশ্চরিত্র মহিলা, দুশ্চরিত্র মহিলা সে যদি খারাপ হয়, তাহলে আপনারা ধ্বংসন করে সে দুনিয়াও নষ্ট করবে, আখিরাতও নষ্ট করবে। সাপের চাইতেই মহিলা আরো খারাপ হয়ে গেছে। এমন এক দুশ্চরিত্র মহিলার কবলে ওই যুবক পড়ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। কিছু কিছু মহিলা এমন আছে, শুধু পুরুষদেরকে কেমনে ফাঁদে ফালাবে সেই চিন্তাই করে, আছে না নাই? ওই যে এক ঘটনা শুনছিলাম, আপনাদের অসুবিধা হইতেছে, আমি লম্বা ওয়াজ করি না, আপনারা যত কথা বলেন আমি লম্বা ওয়াজ করব না, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। তাহলে আপনাদের থেকে আমার আরো বেশি তাড়াহুড়া, কোন সময় আমি জামু আমার আরো বেশি তাড়াহুড়া। এই অল্প সময়ের ভিতরে দোয়া করব, আমি কিছু মূল কথা বলে যাব, যেই কথাগুলো আমাদের বাস্তবের আলোকে বর্তমানে আমাদের দরকার। আমাদের ঈমান আমল যেন ঠিক থাকে, কেউ যেন ছিনিয়ে না দিতে পারে, কোনো ফাঁদে পড়ে যেন আমরা দুনিয়া আখিরাত ধ্বংস না হই, সেই কথাগুলো আমি আজকে বলতে চাই। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এক মহিলা, তার প্রতিবেশী হলেন 10 তলা বিল্ডিং এর মালিক। ওই মালিকের ছেলেরে চাইতেছে ফুসলাইয়া ফাসলাইয়া একটা দোষের তলে ফালাইয়া মালিক থেকে কিছু ধান্দা কইরা ইনকাম করব। এই বজ্জাত মহিলার চিন্তা শুরু হয়েছে। একটা কথা দেখাইতেছি, একটা উদাহরণ। তো মহিলায় চিন্তা করতেছে তারে কি দিয়ে আটকানো যায়, কি অপবাদ তার নামে দেওয়া যায়, বিচার সালিশ করলে যেন তার থেকে কিছু জরিমানা লওয়া যায়। মহিলায় ওই জামানার যারা সর্দার প্রধান ছিল তার কাছে এসে, এই ভাই আপনার কথা আমার কানে আইয়ে দাও। ওই মহিলায় চিন্তা করতেছে কেমনে তারে ফাঁদে ফালানো যায়, সে তো অনেক টাকার মালিক, তার থেকে যে কিছু নিতে পারি তাহলে 2-4 দিন খাওয়া যাইব। তো মহিলায় চিন্তা করছে তার নামে একটা অপবাদ দিব। অপবাদটা হইল এই সমাজের যে বিচারক আছে ওই বিচারকের কাছে যে বিচার দিন। মহিলায় বুদ্ধি করে যখন বিচারকের কাছে এসে বিচার দিছে, মাতাব্বর সাহেব, উত্তর পাড়ার অমুকের ছেলে অমুক, সে আমার ইজ্জত নষ্ট করছে, আমি আপনার কাছে বিচার চাই। কিন্তু এই তহমতটা হলো একদম মিথ্যা তহমত। কাজী সাহেব মাতাব্বর বলল, আচ্ছা ঠিক আছে, তার আমি ডাকায় আনতেছি, যদি ঘটনা ঠিকই হয় তাহলে আমি উপযুক্ত বিচার করব। ওই ছেলেরে ডাকায় আনছে, আনার পরে শোন, তোর দক্ষিণ পাড়ার রূপালী তোর নামে অপবাদ দিছে, তুই নাকি তার সাথে খারাপ কাজ করছ, ঘটনা কি ঠিক? ছেলে কয়, বিচারক সাহেব এটা কি কর?
আমি জীবনে আরাম কাজ করি নাই। কোরআন শরীফ মাথাত লইয়া কই, মসজিদে ধইরা কই, আল্লাহর কসম কাইটা কই আমি এমন করি নাই। তো ওই মহিলায় কয় আমি কসম করে কই, আমি কসম করে কই সে আমার সাথে এই কাজ করছে, আপনার কাছে আমি বিচার চাই। এখন বিচারক ফিরে গেছে বিপদে, হায়ও কসম কাটে। তো মহিলারে জিগায় তার কোনো সাক্ষী আছে? এই কাজ কি সাক্ষী রেখে করে নাকি? বিচার চাই আমি, সে এরম খারাপ কেন করলো? তো বিচারক কয় হ্যাঁ তো নম্র ভদ্র ভালো মানুষ, এত এমন কাজ করবো এটা আমার জানা না। তো তুই যে বলতেছস, বলে হ্যাঁ আমি বিচার চাই আপনার কাছে, এটা বিচার করতেই হবে। উদ্দেশ্য হলো কিছু মাল পানি খোয়াইতে পারে। এখন বিচারক ছিলেন আল্লাহওয়ালা, আমার আপনার মতো না। আমাদের সমাজের বিচারক তো 500 টাকায় বিক্রি হয়। এক ছাগলের দাম 7-8 হাজার টাকা। ছাগল কিনতে গেলে কিনা লাগে 7-8 হাজার টাকা দিয়া, আর আমার দেশের বিচারক কিনা যায় 500 টাকা দিয়ে। ঠিক কইেন না। আবার কেউ বিচারক থাকলে হেরা কইবা আমার উদ্দেশ্য করে নি, কয় আপনাকে উদ্দেশ্য না। আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো, অবশ্যই ভালো। আমাদের কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত অঞ্চলের মানুষ অনেক ভালো। আরে কয় কি এর ভালো? তুলনামূলক ভালো। আরে খারাপ হইলেও অন্যান্য দেশের থেকে তুলনামূলক ভালো। ভালো তো শুধু এক দিক দিয়ে না, বহুত দিক ভালোর গুণ আছে। কথা কোন ঠিক না? ভালোর তো বহুত গুণ আছে। আমরা ধর্মের লাইনেও আছি, আমরা দুনিয়ার লাইনেও আছি, শিক্ষার লাইনেও আছি, চাকরি বাকরির লাইনেও আছি। আপনি তুলনামূলক আমরা ভালো। কেন যদি আপনি অন্যান্য জেলার সাথে কম্পেয়ার করেন তখন বুঝতে পারবেন আমাদের ভালো কি গুণ আছে। আমি গেছি বগুড়া জয়পুরহাট জেলায় বয়ান করতে। তো বয়ানের আগে বসছি, অনেক মুরব্বীরা আসছে, আইসা আমার থেকে দোয়া চাই, হুজুর দোয়া করেন। তা আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবো আপনাদের জন্য, সবার জন্য। এক মুরব্বী আইসা আমার থেকে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন। ঠিক আছে, আমার 2 পোলা বাহিরে থাকে, আমার জন্য একটু দোয়া করেন। তা আমি চিন্তা করলাম বাহিরে যদি থাকে তো জিজ্ঞেস করি কোন রাষ্ট্রে থাকে। তা আমি জিজ্ঞেস করলাম আপনার পোলা 2টা কোথায় থাকে? বাহিরে থাকে। আমি কই কোথায়? বাহিরে কোথায় কোথায় থাকে? কই একটা থাকে মোহাম্মদপুর আর একটা থাকে ঢাকা মিরপুর। আপনারা তো হাসি দিচ্ছেন, আমার হাসি আসার পরেও আমি থমখায় রয়েছি, আমি হাসি দেই নাই। লোকটা তো আমি তখন দেখলাম যে আসলে সে কিন্তু বাহির যে বলছে খুব তার কাছে খুব ফুর্তি, মনে আনন্দ, আমার 2 ছেলে বাহিরে থাকে। তখন আমার ইটা গেল হারে, আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষ ঢাকাডারে বাহির কয় না, এটা আমাকে ভিতরেই কয়। আর তারা উত্তরবঙ্গের মানুষ তো ঢাকাডারেই তারা আমাদের মতন লন্ডন জাপানের মতন মনে করে। তখন আমি বুঝলাম যে আল্লাহ পাক কুমিল্লা অঞ্চলের মানুষকে এত বোকাশোকা বানায় নাই, সারা পৃথিবী ঘুরার তৌফিক দিয়েছে। তখন বুঝলাম যে আমাদের কিছু কি আছে, কোয়ালিটি আছে। কুমিল্লা অঞ্চলের মানুষের কিছু কি কোয়ালিটি আছে। যাক, এই বিষয়ে পরে কথা। তো বিচারক বলে শোন, বিচার এখন বিচারক বেকায়দায় সাক্ষী তো লাগে। সাক্ষী এখন সাক্ষী ভার করবো কেমনে? বিচারক তো বিপাকে পড়ছে, ছেলেটাকে আসলেই দোষী না মেয়েটাই ষড়যন্ত্র করতেছে, এটা বের করার জন্য বিচারক কি করলো? বিচারক মেয়েটারে কয় শোন, বিচার আজকে হইব না, বিচার হইব আগামী সোমবারে। তাই বলে হ্যাঁ সোমবারে হোক। এদিকে ছেলেটারে তুই এদিক যা, মেয়েটাকে তুই এদিকে আইসি। তো বিচারক পকেটের থেকে 10টা টাকা বার করছে, লাল টাকা। টাকা বের করে তার হাতে দিছে, নে এই 10টি টাকা তোরে দিয়া দিলাম, আমার কাছে এনে জমা দিবি অক্ষত অবস্থা। কেউ যেন এই টাকা তোর থেকে না নিতে পারে, আমি যেইভাবে দিছি এইভাবে তুই আমার কাছে জমা দিবি। পারবি? হ্যাঁ পারো। দেখিস কেউ যে না নিতে পারে। বলে হ্যাঁ, সুন্দর করে রাখবি, যেইভাবে তোরে দিছি এইভাবে না জমা দিবি, যা। ঠিক আছে, আমি বিচার চাই। এটারে ভাড়াইয়া ফুলাডারে ডাক দিচ্ছে, শোন ওই তোর নামে যে অপবাদ দিছে, তুই যে খারাপ কাজ করছস,
এই মহিলার হাতে 10টা টাকা দিছি, লাল নোট, একবারে নতুন টাকা। তোরে দায়িত্ব দিলাম, আগামী সোমবার হওয়ার আগে আগে ওই মেয়েটার থেকে 10টি টাকা তুই যেমনি হোক আইনা আমার হাতে দিতে হবে। যদি দিতে পারো তাইলে মনে করবো তুমি নির্দোষ, আর না হয় তোমার পিঠের চামড়া থাকবে না। পারবি? হ্যাঁ, আমি পুরুষ মানুষ, পারবো না মানে? যেমনি হোক আনবো। কয় যা। এখন তো ছেলে বাড়িতে যায় না, খাওয়া দাওয়া না, শুধু মহিলার বাড়ির আশেপাশে গুড়গুড় গুড়গুড় করে, খালি ফন্দি বিচারতেছে, ফাঁক বিচারতেছে, কেমনে টাকাটারে আনা যায়। তো এক পর্যায়ে যায় মহিলার সাথে খুব খাতির জমাইছে, তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিছো, এই দিছো, হে দিছো। মহিলাকে শয়তান সাবধান, তুই আমার কাছে বিরবি না, কাছে বিরবি না, সর। কত কিছু করতেছে। তো মহিলায় বুঝে ফেলছে আমার হাত থেকে তো সে টাকাটা নিয়ে যাইব। মহিলা এখন ভালো করে টাকাটা সেভ করছে। না শয়তান, আমার বাড়িতে আবি না, দূর হ, দূর হ, তোর সাথে কথা হইব আগামী সোমবারে, এর আগে কোনো কথা নাই। ছেলে তো মহিলার বাড়ি থেকে আর সরে না। কেমনে তার থেকে টাকা নেব? সোমবার আওয়ার আর 2 দিন বাকি আছে, এখন টাকা নেওয়ার কোনো সুযোগ পাইতেছে না। যখন আগামী দিন কাজীর কাছে চলে যাবে, ছেলে তো এবার মেয়ের সাথে ফারসাফারসি শুরু করছে, তুই আমারে টাকা দে, তুই যা চাস তা দিমু, এই 10 টাকার বিনিময়ে তোর 10,000 দিমু, আমারে টাকা দে। ওই মেয়ে কয় না, 50,000 দিল তোর আমি টাকা দিব না, কাজী সাহেব মেরে ফেলবো, তোর নামে বিচার দিছি, বিচার হওয়ার পরে সবকিছু হবে। এখন ছেলে জোরাজুরি করে ফারসাফারসি করে টাকা নিতে পারতেছে না, একবারে টাকা কসলায় মসলায়া, মহিলা যে এমনি টাকা ধরছে আর নিতারে না। যুবক তো কান্না শুরু করছে, হাই হাই আমার অবস্থা তো শেষ, নির্দোষ হইয়া এখন পুরো দোষী হমু, কাজী সাহেবের কাছে যায়। সোমবারে সকালে যখন হাজির হইল, এবার মহিলারে জিজ্ঞেস করে, কাজী সাহেব কিরে টাকা কো? এই যে নেন টাকা, আপনার কথা মতো আমি টাকার হেফাজত করছি, সেভ করছি, নেন। এরপরও তার বিচার করেন, সে দোষী, সে আমার সাথে এরম করছে, আমি বিচার চাই। বিচারক টাকা হাতে নিয়ে কয়, তোরে তো টাকা দিছিলাম খুব সুন্দর ফ্রেশ টাকা, এটা দিয়ে কুচমুচ খাইয়া ভাঙ্গা টেঙ্গা রয়েছে কে? জানেন না, ওই যে শয়তান, সে ওই দিন থেকেই আমার পিছে লাগছে, বহুত চেষ্টা করছে, জোরাজুরি করছে, আমি তারে টাকা দেই নাই, আমি সেভ করে রাখছি, আমার তো নিতে পারে নাই। বিচার করেন। কাজী সাহেব বিচারক 2 জনটা ডাক দিয়া কয়, এই বজ্জাত মহিলারে পাল্লার সাথে বান্ধে। বিচারক পিটানো শুরু করছে। আমার পিটানকে, আমি তো আপনার কথা মানছি। আমার কথা মানছস ঠিক, তুই আল্লাহর কথা মানুষ নাই। কেমনে? যেই যুবক তোর হাত থেকে 10টা টাকা 1 সপ্তাহ ধরে তোর থেকে জোর করে আনতে পারে না, সেই যুবক তোর অব্দুর নিচে যায় কেমনে ধর্ষণ করে, এটা আমার বুঝে আসে না। তুই মিথ্যাবাদী। কোন নারী সে যদি তার যৌবন জীবনকে সেভ করে, পর পুরুষের সাথে আমি যাব না, কোন পুরুষ এই মহিলাকে ঘর থেকে বের করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বজ্জাত মহিলা ওই নওজোয়ান যুবকের চরিত্র নষ্ট করার জন্য, তার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য তারে ব্ল্যাকমেইল করছে একটা রুমের ভিতরে। রুমের ভিতরে সব দরজা বাড়ি তালা লাগায় বলে, এ যুবক, এই পাড়া মহল্লার সব তোরে ভালোবাসে, পছন্দ করে, আমিও তোরে পছন্দ করি। অন্যের পছন্দ আর আমার পছন্দটার ভিতরে পার্থক্য হইল, আমার যৌবন জীবনের খাহেসাত তোর সাথে আমি মিটাইতে চাই, তোরে আমি ওই ভালোবাসি। যুবক এবার চিল্লা পাল্লা শুরু করে দিল, না 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 না, আমার জীবন আপনি নষ্ট করবেন না, আমাকে ছেড়ে দেন, আমার জীবনকে আমি পবিত্র রেখেছি, আমার যৌবনকে আমি পবিত্র রেখেছি। মহিলা, আপনি আমার জীবন নষ্ট করেন না, নষ্ট করেন না। ওই দুশ্চরিত্র মহিলা ডাক দিয়া কয়, যুবক রে, বেশি চিল্লা পাল্লা করলে মানুষ যদি আসে, আমার কিন্তু বদনাম হবে না, তোর বদনাম হবে। আমি সবার কাছে ঘটনা বলল, আমার বাড়িতে আসছে,
আমার ইজ্জতের উপরে হামলা দেওয়ার জন্য। আমি যদি পাড়া মহল্লার সব মানুষের কাছে বলি, তোমার কথা বিশ্বাস করবে না, আমার কথাই সবাই মানবে। আমার কথা বিশ্বাস করিয়া তোমারে কিন্তু কিলগুতা দুই একটা বেশি দিবে, কম দিবে না। সময় থাকতে আমি যা চাই তা কর। দরজা বাড়ি সব লাগায় দিছে। মহিলা ডাক দিয়া বলে, যুবক, অনেক দিন পর্যন্ত তোমার পিছনে ঘুরু ঘুরু করলাম, তোমারে পছন্দ হইল, তোমার সাথে আমার যৌবন জীবনের চাহিদা মিটাইতে চাই। স্বেচ্ছায় যদি তুমি আমাকে গ্রহণ না করো, আমি কিন্তু পাড়া মহল্লার মানুষের সবার কাছে বলে দিব, ইজ্জত কিন্তু আরো বেশি নষ্ট হবে। যুবক মনটা ভয় পাওয়া গেছে, মনটা একটু দুর্বল হয়ে গেছে। হায়রে, এই দুনিয়ার মানুষ জানবে না, তার সাথে যদি আমি খারাপ মেলামেশা করি, পরে না হয় আল্লাহর কাছে আমি তওবা তিল্লা করে ভালো হয়ে যাব। প্রথম অবস্থায় যখন এই সিদ্ধান্ত নিল, মহিলার ষড়যন্ত্র থেকে কেমনে বাঁচবো, কোনো উপায় তো নাই। এবার মহিলা যখন নাকি তারে আরো কাছে আসতে আহ্বান করে, যুবক মনে মনে চিন্তা করে, হায় রে, এই রুমের ভিতরে কোনো মানুষ নাই, পাড়া মহল্লার কোনো মানুষ জানে না, কিন্তু আমার মালিক আল্লাহ আমারে জানে, আমারে দেখতেছে। যুবক এবার কান্নায় ভেঙ্গে পড়ল, মালিক, আমার জীবন পবিত্র রেখে তোমার কাছে যেতে চাই। আল্লাহ, আমি নওজোয়ান, আমি যুবক মানুষ, আমার জীবন যৌবন পবিত্র রাখতে চাই, তোমারে ভয় করি, তুমি আমারে হেফাজত করো। ওই দুশ্চরিত্র মহিলা যখন আগায় আসছে, ওই যুবক কান্না করতে করতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ওই মহিলা আবার তাকায় দেখতেছে, ওই যুবকের নাড়াচাড়া নাই, তার দেহটা নাড়াচাড়া করে না, যুবক জাগার মধ্যেই ইন্তেকাল হয়ে গেছে। মহিলা এবার আশ্চর্য হয়ে গেল, হায় রে হায় রে, এখন আমি কর্ম কি? মহিলা ভয় পাওয়া গেল। এতক্ষণ ভালো ছিল, এখন যে সে আমার রুমের ভিতরে মৃত্যুবরণ করেছে, এখন তো খুনের আসামি আমি হব। মহিলা ভয় পায় দরজা খুলে দিয়া তার আপনজনদেরকে ডাক দিয়া বলে, লাশটা সরাও। লোকেরা জিজ্ঞাসা করে, কেমনে মারা গেছে, কেমনে মারা গেছে? মহিলা বলে, এমন এমন ব্যাপার, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, তারে তোমরা দাফন কাফন করে দাও। এলান হয়ে গেল। মহিলা নিজের পক্ষ থেকে বলতেছে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তারে তোমরা দাফন করে দাও। পবিত্র অবস্থায় মারা গেছে। আমার দেহ সুন্দর, এই সুন্দরীর যৌবন নিয়েও সে খেলা করে নাই। আল্লাহর আদালতে দোয়া চাইছে, আল্লাহর কাছে পানা চাইলো। লোকটা বিদায় হয়ে গেছে, তারে তোমরা জানাজার দাফন কাফন করে দাও। আর সেই মহিলা হাত উঠে আল্লাহর দরবারে তওবা করে সে ভালো হয়ে গেছে। আল্লাহ, এমন যুবক আমি দেখি নাই, নিজে মৃত্যুবরণ করেছে, তোমার কাছে পানা চাইলো, আর সে তার পবিত্র অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকজন মহিলাটারে আর কোনো বলে নাই, তার জানাজার নামাজ পড়ায়া বিদায় করে দিল। যুবককে জানাজার নামাজ পড়ায়া কবরের ভিতরে রেখে দিল। পাড়া মহল্লার মানুষ সুন্দর করে তারা দাফন কাফন করে কবরের ভিতরে রেখে দেয়। কোনো না কোনো ক্রমে এই খবরটা হযরত ওমরের কানে চলে গেছে। হযরত ওমর জানতে পারলো আমার সমাজের সবচেয়ে ভালো পরহেজগার যুবকটা মারা গেছে। হযরত ওমর তার দল বল সাথীদেরকে নিয়ে বলে, আসো আমার সাথে আসো, আমার রাজ্যের নম্র ভদ্র পরহেজগার একটা যুবক মারা গেছে, আমরা সবাই তারা জানাজার নামাজে শরীক হব, চলো। হযরত ওমর তার সখী সাথী সখীদেরকে নিয়ে সবাইকে নিয়ে রওনা দিল। আয় আল্লাহ ওয়ালা পরহেজগার যুবকের জানাজা আমরা শরীক হব। আয়
সবাইকে নিয়ে যুবকের বাড়িতে অনেক দূর, সেখানে হযরত ওমর যায়া বাড়িতে হাজির হইল। হাজির হইয়া জিজ্ঞেস করতেছে, তোমাদের এখানে নাকি ওই পরহেজগারিনী যুবক, পরহেজগার আল্লাহওয়ালা যুবকটা নাকি মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। বলে আমরা তার জানাজার নামাজ পড়ার জন্য আসছি, আমাদেরকে জানাজার নামাজ পড়ানোর সুযোগ দাও। সবাই বলতেছে, ওমর গো জানাজার নামাজ কেমনে পড়বেন? আমরা তো তার দাফন কাফন করে তার কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। হযরত ওমর বলে, হায় রে, এমন একটা ভালো যুবকের জানাজায় আমরা শরীক হতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও এলাকার জনগণ, কোথায় তোমরা তার দাফন করলা? কোথায় তার কবর? কোথায় তোমরা কবরস্থ করলা? আমার একটু দেখা দাও, তার কবরটা আমি একটু জিয়ারত করে যাই। তার জানাজা পাই নাই, তার কবরটা আমি একটু জিয়ারত করে যেতে চাই। যুবকদের ভিতরে উত্তম চরিত্রবান যুবক ছিল সে, তার প্রশংসা আমি ওমর নিজে করতাম। তার কবরটা তোমরা আমাকে দেখায় দাও, আমি ওমর তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য একটু দোয়া করতে চাই। হযরত ওমরকে লোকজন কবরের পাশে নিয়ে যায়। কবরের পাশে হযরত ওমর দাঁড়াইয়া আল্লাহ দরবারে ডেকে বলে, মালিক, কোরআনের মধ্যে তুমি একটা আয়াত নাজিল করেছো, ওই আয়াতের ভিতরে তুমি বলে দিয়েছো তোমার ভয় নিয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, সে অবস্থায় যারা মারা যাবে তাদেরকে আল্লাহ তুমি বলেছো 2টা জান্নাত দিবা। আমি জানি তোমার ওয়াদা সত্য, আমার মন চায় সেই যুবকের সাথে তোমার ওয়াদা পুরা করেছো কিনা। আমি ওমর জানতে চাই ওই যুবককে তুমি 2টা জান্নাত দিছো কিনা। আল্লাহ তুমি আমারে একটু যেই কোনো উপায়ে হোক তুমি আমারে জানায়া দাও। আল্লাহ আমি জানতে চাই ওই যুবক সে গুনাহ থেকে ভয় করেছে, জিনা থেকে ভয় করে, তোমার ভয় নিয়ে সে মৃত্যুবরণ করেছে, তারে তুমি 2টা জান্নাত দিছো কিনা আল্লাহ আমি একটু জানতে চাই। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হযরত ওমর শুধু আয়াত পড়তেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় বলে, মালিক আল্লাহ, আমি জানতে চাই তুমি আমার জানায় দাও। আল্লাহ গো, এই যুবককে তুমি 2টা জান্নাত দিছো কিনা আমি একটু জানতে চাই, আমাকে জানায় দাও। এই পৃথিবীর বুকে এমন কিছু ভালো মানুষ আছে, আল্লাহর বন্ধুরা আছে, তারা যখন নাকি আল্লাহর কাছে কোনো কিছু চায়া বসে, তাদের মান সম্মান রক্ষার্থে আল্লাহ পাক তাদেরকে সেই দোয়া কবুল করে দেখায়া দেয়। রাসূল বলেন, এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে তারা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাদেরকে ফেরত দিতে লজ্জা লাগে, আল্লাহ তাদেরকে নগদ তাদের দোয়া কবুল করে আল্লাহ পাক দেখায় দেয়। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন, এমন মানুষের ভিতর থেকে একজন মানুষ হলেন ওমর। আল্লাহর সাথে সম্পর্কওয়ালা একজন মানুষ হলেন হযরত ওমর। কেন? আল্লাহ ওমরকে এত ভালোবাসছে, ওমরের কথায় আল্লাহ কোরআনে হাকিমের 24 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। ওমর হলো সেই একজন মানুষ, সে ওমর বলতেছে, আল্লাহ আমি শুধু এটুকু জানতে চাই, ওমর আমি ওমর যদি জানতে পারি তাহলে আমার নিজেকে আমি ধন্য মনে করব। আল্লাহ এই যুবকের সাথে আপনি কেমন ব্যবহার করেছেন আমি জানি, আপনি ওয়াদা দিয়েছেন, আপনি সত্য, আপনি হক, আপনার ওয়াদা বাস্তবায়ন করবেন। ইয়ার পরেও আমার মনটা একটু শান্তি পাবে, তারেকে আপনি 2টা জান্নাত দিয়েছেন না দিবেন আমার একটু জানাই দেন। হযরত ওমর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ আমার জানাই দেন, আমি জানতে মনে চায়, আমার জানতে মনে চায়, জানাই দেন, জানাই দেন আল্লাহ, আপনার কাছে আমি এটা জানতে চাই। হযরত ওমর যখন এইভাবে দোয়া করতেছে ইবনে কাসির
তাফসীরের নাম হলো ইবনে কাসির, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির বলায় বর্ণনা করে হযরত ওমর দোয়া করতেছে আর কবরের মাটিগুলো সরে গেছে। হযরত ওমরের সাথে ওই যুবকের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, ওগো ওমর, আল্লাহ যে ওয়াদা করেছে আল্লাহর ভয়ে গুনাহ না করলে, নাফরমানি না করলে আল্লাহ 2টা জান্নাত দিবে। ওগো ওমর, আমাকে আল্লাহ পাক 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। মানুষ আল্লাহর ভয় করে। এখানে 150 বছর কোন মানুষ আছেন? 150 বছরের কোন মানুষ? তাহলে আপনাদের 150 বছর কেউ নাই। তাহলে বোঝা গেল 100 বছর আছে নাকি? 100 বছর আছে? 2জন থাকলে থাকতেও পারে। তাহলে বোঝা গেল আমার আপনার হায়াতটা 100-র উপরে নয়, 100 পর্যন্ত লিমিট। কথা কয় না দিয়ে? আরে 100 কি, 50 বছরের পরে ঈদে আমাদের টেম্পার লুজ, তাই না? তাহলে যত তাফালিং লাফালাফি 50-এর উপরে, 50-এর নিচে, উপরে না। কথা কয় না দিস? এতটুক বয়স যদি আমরা, এই 50 বছর যদি আমরা জিম ধরে থাকতে পারি, সুদ না খাই, ঘুষ না খাই, গরিব হয়েও যদি থাকি, আল্লাহর বিধান মতো যদি মানি, গরিব হয়ে যদি একটু চাপচুপ দিয়ে থাকতে পারি, সমাজের সাথে এত তাল না মিলাই, এত চাকচিক্য না চাই, মাত্র 50 বছর জিম ধরে যখন থাকবো, এই 50টি বছর যখন নাকি আমি আপনি আল্লাহর হুকুমের উপর চলবো, আল্লাহর রসুল বলেন মৃত্যুর সাথে সাথে ওই কোটিপতি শিল্পপতির 500 বছর আগে আল্লাহ তার জান্নাতের মালিক বানিয়ে দেবে। কিন্তু এতটুক ধৈর্য আমাদের নাই। তাহলে হুজুর আমরা গরিব মানুষ, হুজুর আমরা গরিব মানুষ, আমরা গরিব। আরে গরিব হইছো, গরিব হইছো ভালো হয়েছে, গরিবের উপরে আল্লাহর রহম আছে। গরিব লোয়া খাইয়া হজম করে লাগে, কোটিপতি শিল্পপতি এটি নরম ভাত খাইতারেন। কথা কই না দিস? গরিব রাস্তায় ঘুমাইতেছে নাক ডাইকা, হ্যাঁ 10 তলায় ঘুম ধরে না। কথা কোন ঠিক কিনা? গরিব তো আল্লাহর রহমত, কিন্তু গরিব হওয়ার পরে মন্ডারে যখন শুরু করে লায়, হ্যাঁ আরো গরিব হয়ে যায়। গরিব হতে কোনো অসুবিধা নাই। কেসের অসুবিধা? এই যে আমাদের ঢাকা শহরের অনেক মানুষ বাসাবাড়ি ফালাই দিয়া গ্রামগঞ্জে চলে আইতেছে। কিরে তুমি গ্রামগঞ্জে যাও কে? হুজুর 2023 সালে নাকি দুর্ভিক্ষ হবে, আমাদের প্রধানমন্ত্রী বলছে ঢাকা শহর বাসাবাড়ি ভাড়া কেমনে থাকবো, এর লাগে আগে আগে বাড়ির যেতেছি গা। আচ্ছা প্রধানমন্ত্রী কি বলছে যে আমি দুর্ভিক্ষ দিমু? কথা কয় না, আমি দিমু? প্রধানমন্ত্রী একটা অবস্থার আলোকে বলছে, হইতেও পারে। আর সবচেয়ে বেশি দুর্ভিক্ষ, দুর্দিন, দুর্দশা করোনা ভাইরাসের সময় সারা বিশ্ব পালন করছে। কথা বলেন ঠিক কিনা? জীবনে এমন দুর্ভিক্ষ আর কোনোদিন দেখেন না। ঘরে চাইল আছে, ডাইল আছে, খাই না বয়ে। কথা কয় না? রোড আছে, গাড়ি নাই, কেউ যাতায়াত করে না ভয়ে। আকাশপথ, বিমানপথ, জলপথ, থলপথ সব স্তব্ধ, বন্ধ করে আছে। সবচেয়ে দুর্ভিক্ষ এগুলা বেশি। খাবার সামনে আছে, খায় না ভয়ে, করোনা হইতে পারে। দুর্ভিক্ষ তো এখানে। তো এত বড় দুর্ভিক্ষ যদি আমরা পার করতে পারি, আল্লাহ যদি সেখান থেকে আমাদেরকে হেফাজত করতে পারে, ভবিষ্যতে কি দুর্ভিক্ষ হবে না হবে এগুলি শয়তান ভয় দেখায়। আসলে দুর্ভিক্ষ নয়, আমাদের মনের দুর্বলতার কারণেই দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষ কিসে? রাসূল দোয়া শিখাইছেন, যদি তোমার ঘরের মধ্যে সুখ শান্তি পয়দা করতে হয়, জীবনে শান্তি আনতে হয়, তোমরা আল্লাহর নাফরমানি কমাও, নিজের চরিত্র ঠিক করো, কামাই রুজি হালাল করো, আল্লাহ পাক অল্প রিজিকের ভিতরেই বাদশাহী শান্তি দান করে দিবেন। নবীজি দোয়া শিখাইছেন, কোন মানুষ সে যদি সকালে 11 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, বিকালে যদি সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 11 বার পড়ে, সাথে যদি সে ইস্তিগফারটা যোগ করে নেয়, বলে এইভাবে 11 বার করে সকালে, 11 বার বিকালে পড়ে, আল্লাহ তার থেকে অভাব অনটন দূর করে দিবে, তার ব্যবসা বাণিজ্য রিজিকের ভিতরে বরকত দান করে দিবে। আমরা তো রসুলের কথাগুলো খালি মানি, খালি রসুলের আশেক, কিন্তু রসুলের আমলগুলো করতে আমরা রাজি না। রসুলের আমলগুলো করতে রাজি না, রসুলের কথাগুলো মানতে রাজি না। নিজের জিন্দেগিতে তো বরকত নাই নাই নাই,
ফ্যামিলি তো বরকত নাই, নিজের আরাম আয়েশ নাই, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। নবীজি বলেছে গুনাহ থেকে মুক্ত থাকো। আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ থেকে মুক্ত থাকে অবশ্যই আল্লাহ পাক ইন্তেকালের আগে তার মান সম্মান ইজ্জত বাড়ায়া দিবে। না আমরা তো এগুলি বিশ্বাস করি না। আমরা খালি যদি টাকা হইলেই মনে হয় শান্তি, ক্ষমতা পাইলেই মনে হয় শান্তি। না, শান্তি নয়, এটা ইমানদারের আলামত নয়। সেজন্য সকালবেলা বের হই, বিকালবেলা রাত 10টায় ঘরে আসি, সারাদিন বাইরে থাকি, নামাজ নাই, রোজা নাই, চাকরি করলে চাকরি করতেছি, ব্যবসা করলে ব্যবসায় করতেছি। এই যে করতেছি, 5 ওয়াক্ত নামাজের আজান আমার কানে গেছে, আমায় ভ্রুক্ষেপ করি নাই, আজানের ডাকে আমি সাড়া দেই নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন শোনো, যেই মানুষটা সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু দুনিয়াই করলো, আখেরাতের কোনো চিন্তা করলো না, সেই মানুষটার ভিতরে মানুষত্ব থাকে না, পশুত্ব চলে আসে। বলে কেমনে? একটা গরু সকালবেলা যদি তারে মাঠের মধ্যে ঘাস খাওয়াত লাগায়, সারাদিন ঘাস খায়, বিকাল বেলাও ঘাস খায়, রাতের বেলাও খায়, ঘরে আইনা খোয়ারে বানছে, দেখবেন রাত্রে গেলেও এটা চাবায়। কথা কয় না দি? হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, মানুষ যেমন খায় হ্যাঁও খায়, মানুষ যেমন ঘুমায় হ্যাঁও ঘুমায়, মানুষ যেমন নামাজ পড়ে না হ্যাঁও নামাজ পড়ে না, মানুষ যেমন নাকি সারাদিন পায়খানা প্রস্রাব করে, ঘুমের টাইমে ঘুমায়, তো গরুও পায়খানা প্রস্রাব করে, ঘুমের টাইমে ঘুমায়, খাওয়ার টাইমে খাওয়ায়, সারাদিন সেই খাওয়ার উপরেই। বলে যেই মানুষটা আল্লাহ রসুলের বিধান তার ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর সাজদা করে না, বলে এই মানুষটার খাওয়াও ঠিক আছে, ঘুমও ঠিক আছে, হ্যাঁ, দুনিয়ার বাকি কাজ সব ঠিক আছে, তো গরুরও সব ঠিক আছে, খাওয়াও ঠিক আছে, প্রস্রাব পায়খানা ঠিক আছে, এই মানুষটা কেমন যেন মানুষের সাথে মিলল না, তার চলাফেরাটা গরুর সাথে মিলে গেছে। তাহলে আমরা কি গরুর মতো চলবো নাকি ইমানদারের মতো চলবো? নবীজি বলছে সকালবেলা যে ফজরের নামাজ পড়ে মসজিদে যাবে, মসজিদ থেকে যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হবে, তোমরা জেনে রেখো মসজিদ থেকে সে বের হয় নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হইল, তোমরা সাক্ষী দাও সে ইমানের পতাকা নিয়ে বের হয়েছে, ইসলামের পতাকা নিয়ে বের হয়েছে। আর যারা দেখবা মসজিদে বেশি আসা যাওয়া করতেছে, তোমরা সাক্ষী দাও আমি রসুল বললাম তার ইমান আছে। মসজিদে যেতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের এটা কি ফুরকানিয়া মাদ্রাসা নেই? মাদ্রাসা তো এটা কি এই একটাই ভবন? আরো আছে একটাই? মাশাআল্লাহ, ফুরকানিয়া মাদ্রাসা। এটা আরো বড় করবেন, ছেলেদেরকে এখানে কোরআন শিখাবেন, তালিম দিবেন। আমাদের কুমিল্লা অঞ্চল, আমার বাড়ি হোমনায়, থাকি আমি ঢাকায়। আমাদের কুমিল্লা অঞ্চলে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ধর্মীয় লাইনে, জেনারেল লাইনে, এই 2 লাইনে শিক্ষা বেশি হওয়ার কারণে অদ্য পর্যন্ত কুমিল্লার মানুষ শিক্ষা দীক্ষায় সারা বাংলাদেশ থেকে এখনো বেশি আছে। 1 লাইনে নয়, 2 লাইনে। কোন কোন দেশে 1 লাইনে উন্নত, কিন্তু আমরা 2 লাইনে আছি। কোন লাইনে আছি? 2 লাইনে। যারা উত্তরবঙ্গে সফর করেন, ওখানে যায় দেখবেন, আমাদের সফর, অনেক সফর হয় উত্তরবঙ্গে। সেখানে গেলে যখন পোস্টারে আমার নাম দেখে ওবায়দুল্লাহ মাঝহারি কুমিল্লা, তখন বুড়া বুড়া মুরব্বীরা 10-12 জন 20 জন সামনে ভিড় জমায়, হুজুর কুমিল্লা কই বাড়ি? আমি কই অমুক জায়গায় বাড়ি। অমুক জায়গা চিনেননি? আমি কই চিনি। লাকসাম চিনেননি? চিনি। কোচ্ছা চিনেননি? চিনি। মতলব চিনেননি? আমি কই চিনি। কি হয়েছে আপনি? আমাগো দাদার বাড়ি ছিল হেনে। তো এনে কেমনে? আমরা চাকরি করতে আইছি, বাপেরে লই আইছি, চাকরি করছি, বিডিআর এর চাকরি করছি, স্কুলে চাকরি করছি, আলিয়া মাদ্রাসায় চাকরি করছি, চাকরি কইরা এখানে জায়গা জোগা কম টাকায় পাইছি কিনা এখানে আমরা বাড়ি ঘর করে থাকতাছি। গেছিলাম হইল কুষ্টিয়ার পরে ঝিনাইদহ, এখন যাই দেখলাম এখানে সব বসে বুড়া বুড়া হাঁকনাদের এলো, সব কুমিল্লার। আমি কি এখানে কেমনে? কয় এই দেশে হুজুর কোনো মানুষ ইসলাম ধর্ম কি বুঝে? মানে ইসলাম ধর্ম যে আছে একটা ইতরুক জানে, কোরআন কিতাব এখনো তারা সহি শুদ্ধ করে পড়তে পারে না। আমি আইছিলাম কোন ক্রমে আইসা এখানে একটা আলিয়া মাদ্রাসা করছি, এই মাদ্রাসার সুপারেন্ট হয়েছি। এখানে এই আলিয়া মাদ্রাসা তো এখানে ছিলই না, সব ছিল স্কুল টিস্কুলে ছিল, স্কুলও বেশি ছিল না,
আমি এই মাদ্রাসাটা কইরা এলাকার থেকে পোলাপানে ধরে ধরে আইনা এখানে পড়াইছি। তো আরেকজনকে জিগাইলাম যে আপনার বাড়ি কই? আমার বাড়ি আনো। আমি কি আপনিও কি কুমিল্লাতে সাইরা আইছেন? কয় না, আমার বাড়ি আনোই। তো আমি এই যে হুজুরে যা কইল ওটা কি ঠিক? হুজুর, এই কুমিল্লার লোক যদি আমাদের এখানে না আসতো, আমরা একটা মানুষও নামাজ কলমা সূরা ফাতিহাও জানতে পারতাম না। আমি বললাম তাই? বলে হ্যাঁ। তা আমি কি আপনারা কয়জন? এখন আমরা 300 ফ্যামিলি এখানে আছি, সবাই আমরা কুমিল্লার, মেম্বার চেয়ারম্যানও আমগো কুমিল্লার, এই মাদ্রাসাটাও করছি আমরা, হ্যাঁ সবাই মিলে করছি, দোয়া করেন। আমাকে যাক পাইলাম। কুমিল্লার লোক ওখানে যায়া মাদ্রাসা করছে, তাদেরকে ইসলাম ধর্ম কর্ম সব শিখাইছে। আমাদের এই অঞ্চলে কি উত্তরবঙ্গের কেউ আছে আমগরে ধর্মকর্ম শিখাইছে আইসা? নাই। তো এটাই তো আমাদের গর্ব, এটাই তো আমাদের সারা দুনিয়াতে এবং সারা বাংলাদেশ, এটাই তো আমাদের গর্ব, এটাই তো আমাদের সম্মান। আমরা ধর্মেও আছি, কর্মেও আছি, দুনিয়াতেও আছি, আখেরাতেও আছি। কথা বলেন ঠিক কিনা? ওই যে এক লোক আমার ঘটনা শুনেছে, হুজুর জঙ্গল বঙ্গল মহিষের সিং সব হইল মমিন সিং। কয় নদী নালা বিল খাল সব হইল বরিশাল। আর মাওলানা মৌলবি, মাওলানা মুন্সি মৌলবি সব আল্লাহ দিছে কুমিল্লা নোয়াখালী। আমি কি কেমনে মিলাইলি রে এটা? যা কইছি আপনি বাস্তবে মিলাই দেখেন না, সব ঠিক আছে, আসলে ঠিক। কুমিল্লা নোয়াখালী যদি জন্ম না হতো, বাংলাদেশের মানুষ ইসলাম থেকে আরো বঞ্চিত থাকতো। এটা আপনারা বুঝতেন না, সফর করলে বুঝবেন। আল্লাহ পাক আমাদেরকে এই ঐতিহ্য যেন ধরে রাখতে পারি। কি বলেন আপনারা? হ্যাঁ, মাদ্রাসায় পড়াবো সন্তানকে, স্কুলে পড়াবো সন্তানকে, কোন মূর্খ বানাবো না, শিক্ষিত বানাবো। এটা আমাদের একটা বিশাল বড় সম্পদ। শিক্ষিত হতে হবে, আক্ষরিক জ্ঞান থাকতেই হবে, কোন মূর্খ থাকা যাবে না। মাদ্রাসার আইনেও আছি, স্কুল কলেজের লাইনেও আছি। এই ফোরকানিয়া মাদ্রাসায় সন্তানদেরকে পড়াইবেন, রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? তাহলে এই মাদ্রাসা আরো বড় করতে হবে। চাইবেন কিছু মাদ্রাসার লাগে নাকি বাদ দিব? মাশাআল্লাহ, 5 মিনিট। আপনারা এমন আছেন না কেউ যে মাদ্রাসা বাইয়ার লেগা যে 500, 1000, 2000, 3000 যে আমরা হুজুর দিমু এই মাদ্রাসার জন্য? এদের একটা বিল্ডিং হয়েছে, মাশাআল্লাহ, দেয়াল আরেকটু বড় হবে, তাহলে আরেকটু বড় হবে। আস্তে আস্তে করে আমাদের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করবে, কোরআন পড়তে পারবে, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। তার সাথে সাথে আমার ছেলে কোরআন পড়নেওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? এমন কি আছে বলেন? তাড়াতাড়ি করেন। যায়েন না কেউ, যায়েন না কেউ। যে যাইব হাতে টেহারে কেন 500? মাশাআল্লাহ, বলেন তাড়াতাড়ি করেন। হ্যাঁ, সাবেক চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, সেকান্দর আলী সাবেক চেয়ারম্যান সাহেব, হ্যাঁ 3000 টাকা দিছে।